হুজুরদের নাচ গান ডিজে পার্টি সারা বাংলাদেশের মানুষ অবাক হয়ে পয়লা বৈশাখটা এবার পালন করলো। এদের তো ধর্মগুলো দাড়ি টুপির মধ্যে হুজুরদের নাচ গান ডিজে পার্টি সারা বাংলাদেশের মানুষ অবাক হয়ে পয়লা বৈশাখটা এবার পালন করলো। এদের তো ধর্মগুলো দাড়ি টুপির মধ্যে সীমাবদ্ধ। এই তথাকথিত ধর্ম ব্যবসায়ীরা মামুনুল হক, আজহারি সাহেব, তারেক মনোয়ার, শায়েক আবদুল্লাহ এরা কিন্তু একটা সময় গলা ফাটিয়ে বলতেন যে পহেলা বৈশাখ হারাম, এই নাচ গান করা হারাম, এই যে মূর্তি নিয়ে যায় যে র্যালি করা হারাম। অথচ 2025 সালেই সেটা হয়ে গেল আরাম। 2025 সালে এই তথাকথিত হুজুররা ধর্ম ব্যবসায়ীরা কি করলো, সুন্দর করে ঢাকঢোল পেটাতে পেটাতে পয়লা বৈশাখ উদযাপন করলো। তারা গান গাইলো, তারা নাচলো, তারা সবই করলো। তখন আর পয়লা বৈশাখ হারাম থাকলো না। অথচ এই আমরা কিন্তু দেখলাম যে এরাই বলছিল যে তৌহিদি জনতার নাম দিয়ে বলছিল যে না না এই মঙ্গল শোভাযাত্রা পালন করা যাবে না, এটা আনন্দ শোভাযাত্রা হোক। শোভাযাত্রা নাম পরিবর্তনে কি যায় আসে? বাংলাদেশের সংস্কৃতি পহেলা বৈশাখ, বাংলাদেশের সংস্কৃতি ফাল্গুনের উৎসব, কিন্তু এগুলা তারা আমাদেরকে করতে দিতে চাচ্ছে না। আমরা কি দেখলাম, চট্টগ্রামের ডিসি হিলে ভাঙচুর করলো। আমাদের পহেলা বৈশাখ উদযাপনের জন্য যে চট্টগ্রামের ডিসি হিলে বড় করে আয়োজন করা হয়েছিল সেটা ভাঙচুর করলো। আমরা নারায়ণগঞ্জের সরেজমিনে যে দেখলাম জেলা প্রশাসক যে আয়োজন করেছিল, নারায়ণগঞ্জে গিয়ে দেখলাম যে সকাল 10টার সময় একটা কনসার্ট শুরু হয়ে গিয়েছিল, কিন্তু জোহরের আজান দেওয়ার সাথে সাথে তথাকথিত লোকজন বলল যে এটা আর করা যাবে না, প্রয়োজন নাই, বন্ধ করে দাও। যেই কনসার্টটা সন্ধ্যা পর্যন্ত চলার কথা ছিল সেই কনসার্টটা কি করলো, বন্ধ করে দেওয়া হলো। তারপর আরেক দিকে হুজুররা এই চলছে, তারা খুব বাদ্য বাজাচ্ছে। তারপর ঈদের সময় আমরা কি দেখলাম, ঈদের সময় এবার তারা বড় বড় মূর্তি তৈরি করলো জিনের, তারপর গাধার পিঠে উল্টা করে বসিয়ে কাউকে তারা ব্যবহার করলো। তারপর নাসিরউদ্দিন হোজ্জা সাহেবকে, এই যে মূর্তিগুলো, এগুলা কি মূর্তি না? আপনারা কি করলেন, গত 8 মাসে মূর্তি ভেঙে ফেলেন, বিভিন্ন আমার মুক্তিযোদ্ধাদের মূর্তি ভেঙে ফেললেন, সেগুলা মূর্তি। আপনারা বলতেছেন এটা ভাস্কর্য না, এটা মূর্তি। মূর্তি আর ভাস্কর্যের ভিতরে পার্থক্যটা বুঝে না। ভাস্কর্য হচ্ছে শিল্প, আর মূর্তিকে পূজা করে একটা ধর্মীয় গোত্র। অথচ তারা ভাস্কর্য আর মূর্তির ভিতরে গোলেমালে আল্লাহু আকবার করে তারা আমাদের দেশের ভাস্কর্যগুলো ভেঙে ফেললো। বেগম রোকেয়ার ভাস্কর্য পর্যন্ত তারা ভেঙে ফেলেছিল। তারপর কি করলো, এই ঈদের সময় তারা র্যালি করলো। একদিকে শ্রমিক বেতন পেল না, আর অন্যদিকে তারা ঢাক ঢোল পিটিয়ে র্যালি করতে দেখলাম আমরা। এত বড় র্যালি, সব হুজুর, সব পুরুষ, র্যালিতে একটা মহিলাও ছিল না। এই গান বাজিয়ে তারা যে ড্যান্স শুরু করলো, যে ডিজে পার্টি, তখন আমরা জনগণ তখন ভাবছিলাম যে আরে ভাই, গান গাওয়া কি হালাল না হারাম? হুজুরে যখন গান গাবে তখন সেটা হালাল, আর আমরা যখন গান গাবো তখন সেটা হারাম। হুজুর যখন ছবি তুলবে তখন সেটা হালাল, আর আমরা যখন ছবি তুলবো তখন সেটা হারাম। আসলে ভাই কি, এরা কথায় কথায় মানুষকে নাস্তিকের তোকমা আটে, কথায় কথায় মানুষকে বলে নাস্তিক, নাজায়েজ, অথচ এরা নিজেরাই আস্তিকতার বড় ঢঙ্গলের ভিতর বসে থেকে হালাল হারাম গুলিয়ে ফেলছে। এরা প্রতিনিয়ত আমার সৃষ্টিকর্তা আল্লাহকে ব্যবহার করে এগিয়ে যায়। এরা প্রতিনিয়ত ধর্মকে কলুষিত করে। এই মামুনুল, এই আজহারি, এই তারেক মনোয়ার, এই শায়েক আবদুল্লাহ, এরা ধর্মের শত্রু, এরা ইসলামের শত্রু। এরা নিজেদের প্রয়োজনে এরা ধর্মকে ব্যবহার করে। এরা ইউটিউবে টাকা রোজগার করার জন্য যা মন চায় তাই বলে। দেখেন, এরা এক একজন ইউটিউবার। আমরা সবাই দেখলাম কি, মার্চ ফর গাজা, কাঁদতে কাঁদতে তারা এগিয়ে গেল। তারা কান্নাকাটি করলো কোথায়? এই ইহুদিদের ফেসবুকে। কান্নাকাটি সব তাদের এই ফেসবুকে। আজহারি সাহেবের চশমাটা কোথা থেকে আনা হয়েছে? রেইবনের চশমাটা কোথাকার? এটা বাংলাদেশে? এটাও তো ইহুদিদের। এইচপি ল্যাপটপটা দিয়ে প্রোগ্রামগুলো পরিচালনা করা হয়েছে, এইচপি ল্যাপটপ দিয়ে লাইভ চালানো হয়েছে। ভাই, এইচপি ল্যাপটপ কাদের? এখন
এরাই কিন্তু ইহুদিদের টাকায় মোটা হচ্ছে, বড় হচ্ছে, আর আপনাকে আমাকে দেখায় যে আমরা খুব প্যালেস্টাইনের জন্য কান্নাকাটি করছি। আরে এরা তো ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য, ওইখান থেকে টাকা রোজগারের জন্য এরা প্রতিনিয়ত আপনার আমার সেন্টিমেন্টটাকে কাজে লাগায়। তা না হলে মার্চ ফর গাজার ভিতরে আম চোর কোত্থেকে আসবে? ওই আমগুলো চুরি করে আপনারা কি বিক্রি করে ওই টাকা প্যালেস্টাইনে পাঠানোর কথা ভাবছিলেন, নাকি বাটার জুতা বিক্রি করে আপনারা প্যালেস্টাইনের টাকা কথা ভাবছিলেন? আসলে আমাদের যে ধর্মীয় কনসেপ্ট, এটার মধ্যে অনেক ভুল আছে। দাড়ি, টুপি, জব্বায় এবং বোরকায়, হাত মোজায়, পা মোজায় আল্লাহ থাকে না। আল্লাহ থাকে অন্তরে, আল্লাহ থাকে বিশ্বাসে, আল্লাহ আমাদের কাজে থাকেন, ইবাদতে থাকেন। অতএব আসুন, আমি বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে বলবো, আপনারা ভাবুন। কেননা এই যে আমাদের সেন্টিমেন্টটাকে কাজে লাগায়, আমাদেরকে বলা হলো কি পহেলা বৈশাখে কিছুই করা যাবে না। আরেক উপদেশটা কি বললো, না 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 না, পান্তা ইলিশ খাবেন না, পান্তা ইলিশ আমাদের দেশের সংস্কৃতি না। আর তাহলে তো কারাগারে পান্তা ইলিশ দিলেন যে, কারাগারে তো সবাই খেলো। সংস্কৃতি আর ধর্ম আপনারা গুলিয়ে ফেলবেন। ইলিশের এত দাম হয় যে একজন সাধারণ মানুষ কিন্তু ইলিশ মাছটা কিনেই খেতে পারে না। আরে যে গরিব মানুষ, তার তো 12 মাস এই পান্তা ভাত খেতে হয়। পান্তা ভাত খেতে আসলে ইলিশ লাগে না, কিন্তু এটা একটা সংস্কৃতি, আমরা ভালোবেসে এটা খাই। আর হুজুররা তো প্রত্যেকটা জিনিসকে মানে তারা নিয়ে আসে, দাবি করতে থাকে, কারণ তারা এটা দিয়ে তারা ভিউ বাড়ায়। তারা তাদের অযৌক্তিক হোক যে কোনো তাদের চিন্তাভাবনা তারা মানুষের ঘাড়ের উপর চাপিয়ে দেয়। আর তাদের তো আরেকটা প্রিয় জিনিস হচ্ছে একাধিক বিয়ে করেন 4টা বউ 4টে ইলিশ রানবো আর হেডা খাইবো। এগুলো হচ্ছে হুজুরের টার্গেট। এই হুজুররা সত্যিকার অর্থে ইসলামের শত্রু। আমরা তো মামুনুল সাহেবকে দেখেছি তিনি কিভাবে ধরা পড়েছেন ঝর্ণা ম্যাডামকে নিয়ে, তাই না? এরকমই হয় আসলে। এই 2025 সালে আমরা পহেলা বৈশাখে ব্যতিক্রম কিছু ঘটনা ঘটতে দেখলাম। আমরা 2টা জিনিস পেলাম, আমাদের জাতি 2টা জিনিস পেল। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা 2টা জিনিস পেলাম। এক, তেলের দাম 14 টাকা করে বাড়লো প্রতি লিটারে। এটা একটা বড় উপহার, যা চপেটাঘাত হিসাবে আমাদের গালে এসে পড়লো। একদিকে এরা ঢোল পিটাচ্ছে যে সবজির দাম তো কম, কিন্তু অন্যদিকে তারা কি করলো, তেলের সিন্ডিকেট তো ভাঙতেই পারলো না, উপরন্তু 14 টাকা করে আমাদের ঘাড়ের উপর চাপিয়ে